জোটে যদি মোটে 1টি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগি 2টি, যদি জোটে অর্ধেকে তার ফুল কিনে নিও হে অনুরাগী। কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত ফুলের ফসল কবিতার কয়েকটি পংক্তি। আপনি যদি ফুলের অনুরাগী হন তাহলে একবার ঘুরে আসুন সাভারের এই গোলাপ গ্রাম থেকে। গোলাপ ফুল পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুব কমই আছে। ফুল আমাদের প্রতিদিনের উৎসবের সাথে। এই যে এত এত ফুল আমরা দোকানে দেখি, এই ফুলগুলো কোথা থেকে আসে? আসে এই গোলাপ গ্রাম থেকে। যদি এমন হয় ফুল নয়, পুরো ফুলের বাগানটাই দেখতে পাচ্ছেন চোখের সামনে, তাহলে কেমন হয়? এমন দৃশ্য উপভোগ করতে চাইলে আপনাকে যেতে হবে ঢাকার সাভারের তুরাগ নদীর তীরে অবস্থিত এই গোলাপ গ্রামে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চলুন আমার সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফ হুসাইন। ওয়েলকাম ব্যাক এ নিউ ভিডিও ইন সাইফ এক্সপ্রেস। আজকে আমরা যাচ্ছি গোলাপ গ্রাম, যা হচ্ছে ঢাকা সাভারে অবস্থিত। এই মুহূর্তে আমরা আছি সাভারে। আমি মূলত এই যাত্রাটা আমার শ্বশুরবাড়ি থেকে যাচ্ছি, যেখান থেকে একটা অটো নিয়ে খুব সুন্দরভাবে গোলাপ গ্রাম চলে যাওয়া যায়। বাইরে অনেক সকাল, আর্লি মর্নিং, খুবই কুয়াশা আজকে। আসুন আপনারাও দেখুন, পুরো ব্লগটা এনজয় করুন। কুয়াশাযুক্ত একটা সকালে আমরা কিভাবে গোলাপ গ্রাম যাচ্ছি। গোলাপ গ্রামের একেবারে খুব নিকটে চলে আসছি, যা এখান থেকে আমরা আস্তে আস্তে একটু আশেপাশে যখন তাকাচ্ছি, কিছু ছোটো ছোটো আমরা ক্ষেত দেখতে পাচ্ছি, গোলাপের ক্ষেত। অনেক কুয়াশার কারণে আসলে ভালো লাগতেছে। ইয়াস, আমরা অলরেডি গোলাপ গ্রামে এন্ট্রি করছি। এটা হচ্ছে গোলাপ গ্রামের, আমরা শুরু থেকে হেঁটে হেঁটে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। ভিতরে আমরা গোলাপ গ্রামের আসল সৌন্দর্য দেখতে পাবো। চলুন আমাদের সাথে। এনে পুরা 150টা গোলাপ আছে। কয়টা? 150টা। 150 পিস গোলাপ আছে। 150 পিস কত বিক্রি করবেন? 150 পিসের দাম হয় 1500 টাকা, হয় কত সময় 3000 টাকা ওই জায়গা, কত সময় 2500 টাকা। এখানে যতটুকু বোঝা যাচ্ছে সেটা হচ্ছে গোলাপ যে গ্রামে গোলাপ বাগানের যে বিশালতা, সেটা কিন্তু এখন ওই পরিমাণ নেই। যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট হিসাব করলে অল্প কিছু জায়গার মধ্যেই গোলাপটা চাষ দেখা যাচ্ছে। আর আমার ঠিক বাম পাশে ওদিকটাতে আপনার
অলরেডি কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যেটা অলরেডি বড় বড় দালান কোঠা উঠে যাচ্ছে। অর্থাৎ গোলাপ গ্রাম হয়তো আগামী কয়েক বছর পরে গোলাপ গ্রাম থাকবে না, যেখানে আপনার বাড়ি ঘর এগুলাই উঠে যাবে। আমি যেই রাস্তাটা দিয়ে হাঁটতেছি এখানের আশেপাশেই কিছু বাগান আছে, আর ওদিকটাতে তেমন একটা বাগান নাই। হিসাব করলে আগের তুলনায় নাকি এখন বাগান অনেকটাই কমে গেছে এবং গোলাপের দামও বেশি। দ্যাট মিন্স ওই পরিমাণ গোলাপ কিন্তু এখন এখানে নেই। দেখতে থাকুন বাকি কি আছে, আমাদের সাথেই থাকুন। এই আমার পিছনেই দেখতে পাচ্ছেন এখানে অলরেডি যে গোলাপ বিক্রি করার জন্য কিছু দোকান এখানে বসায় আছে। এখান থেকে আপনারা চাইলে গোলাপ কিনে নিতে পারেন। তবে এখানে সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে, আগে গোলাপ বাগানের ভিতরে ঢুকে অনেক ছবি তোলা যাইতো, এখন সেটা টোটালি নিষেধ। ওরা এই ব্যাপারে এখন অনেক কঠিন, যেটা হচ্ছে আপনি চাইলেও বাগানের ভিতরে ঢুকতে পারবেন না, আর গোলাপ ছিঁড়লে তো জরিমানা আপনাকে দিতেই হবে। এটার ব্যাপারে ওরা খুব হার্ড এখন। এখানে দেখতে পাচ্ছেন যে লেক আইল্যান্ড সিটি, এখানের কাজ চলতেছে। গোলাপ বাগানে ঢুকার পরে আপনি সোজা যদি ভিতরে চলে আসেন, ভিতরে আসার পরে এখানে যে লেক আইল্যান্ড ঢাকা, যে আপনার কনস্ট্রাকশনের কাজ চলতেছে বা ভরাটের কাজ চলতেছে, ওই জায়গাটা দিয়ে আপনি যখন সামনে যাবেন তখন আপনি বাম দিক হয়ে গেলে তারপরে আপনি মেইন যে গোলাপ বাগান, অনেক জায়গা জুড়ে বিস্তৃত গোলাপ বাগান, সেগুলো দেখতে পাবেন। আমি এখন যেদিকে হাঁটতেছি এদিকটাই হচ্ছে গোলাপ বাগানের একেবারেই মেইন ফটক বলতে পারেন। এই রাস্তাটা যতদূর গেছে ম্যাক্সিমাম ক্ষেতগুলা অলরেডি কাটা দেখা যাচ্ছে। এখান থেকে মাটি সরে নেওয়া হচ্ছে। আমি জানি না, আস্তে আস্তে পুরো গোলাপ গ্রামটা বিলীন হয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় খুব দেখা যাচ্ছে যে এখনও ফুল আছে, বাট কম। আমার লাইফে আমি প্রথম আসছি এখানে, বাট এখানে অনেকেই বলতে শুনতেছি আমি যে আগে গোলাপ গ্রামে আসলে যে পরিমাণ ফিল পাওয়া যেত, এখন আর ওই ফিলটা নেই। সো আসলে বাংলাদেশের প্রত্যেকটা জিনিসেই, ঢাকার পাশে একটা গোলাপ গ্রাম যেটা খুব নামকরা ছিল, মানুষ আসতো একসাথে, এতগুলো গোলাপ দেখাও একটা কিন্তু সৌন্দর্যের ব্যাপার ছিল, বাট সেটা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে হয়তো আগামী কয়েক বছরের মাথায়। কুয়াশা কমে যাচ্ছে আস্তে আস্তে, এখন মানুষ আসা শুরু করতেছে, যেটা আমরা তো অনেক সকাল সকাল আসছি, যার জন্য কুয়াশার একটা ভিন্ন ডিফারেন্ট আমরা সৌন্দর্য পাইছি এখানে। বাট এখন যারা আসতেছে তারা হয়তো ওই ফিলটা পাবে না, সকালের যে ফিলটা আমরা পাইছি। দেখতে পাচ্ছেন এখানের কাটা মাটিগুলো কিন্তু অনেক লাল এবং মাটিগুলোর মধ্যে হাঁস বেশি, যার জন্যই হয়তো এখানে এই ফুল এবং গাছগাছালিগুলো খুব ভালোভাবে হয়। হতে পারে, যাদের এ সম্পর্কে আইডিয়া রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আমরা চলে যাব এখন। যারা আমার ছোট্ট মিনি ব্লগটা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, ধন্যবাদ। দেখতে থাকুন ভিডিওর শেষ অংশটুকু।